আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আর আপনাদের সাথে পরিচিত হয়ে আমি নিজেকে ধন্য মনে করতেছি। এখানে আসলে যে হজের কার্যক্রমগুলো যারা পরিচালনা করে, বিশেষ করে আমাদের সাফা ভাই এবং এরা দীর্ঘ অভিজ্ঞ। আমি একটা কথাই বলবো, যেটা আপনারা যারা নতুন যাচ্ছেন, আপনারা সবাই, আমি যতটুকু জানি, যেহেতু 10 তারিখ যাবেন, আপনারা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম হাজি সেটা এই তামাত্তু হজে করে। হজ তো 3 রকমের। আপনি তামাত্তু হজ মানে বাংলাদেশ থেকে আপনি উমরা নিতে যাবেন, এবার 7 তারিখে দিবাগত রাত্র অথবা বিকেলে অথবা 8 তারিখ সকালে যে মিনাতে যাবেন হজের নিয়তে। এই 2টা পার্ট। এটা হলো যে আপনার তামাত্তু হজের নিয়ম। আপনারা যদি যারা, যেহেতু ওনারা অভিজ্ঞ, দীর্ঘ অভিজ্ঞ, যদি হজের পরে ওনারা সবসময় ওমরাতে নিয়ে যাচ্ছে। কার্যক্রমটা শুধুমাত্র যে ওমরার যে নিয়মটা অতিরিক্ত হজের যে মিনামদার বা আরফাতের যে কার্যক্রমগুলো, আপনারা যদি ওনাদেরকে ফলো করেন, ওনাদেরকে অনুসরণ করেন, প্রত্যেকটা কাজ সহজ হয়ে যায়। আপনি যত রকমের আপনি অথবা নিজের অভিজ্ঞ মনে করেন, এখানে একটা কথা হচ্ছে, একটা বড় একটা আলেম যদি নতুন হয়, অথবা আমাদের এজেন্টদের ভিতরে মনে করেন অভিজ্ঞতা আছে কিন্তু আপনার মতো আলেম নন, তাহলে দেখা যাবে যে ওই আলেমেও ওনাকে অনুসরণ করতে হবে। যেহেতু এখানে প্র্যাকটিক্যালি কাজগুলো, এই জন্য আরেকটা কথা হচ্ছে যে আপনি হজ করতে গেলে এখানে আলেমরা আছেন, আপনাকে আলেম হইতে হবে এর কোনো কথা না। আপনাকে কাজগুলো কি কাজ এটা জানতে হবে। সহি শুদ্ধভাবে আপনাকে কোরআন তেলাওয়াত বলেন, সূরা কারা যায় পারেন, সহি শুদ্ধ করতে হবে। তালবিয়াটা মেইন। এই তালবিয়াটা আমি খেয়াল করছি অনেকেই জানে না। দেখা যায় যে ওখানে এই আপনার তো মেইন কাজটা যে এই বাংলাদেশ থেকে যখন শুরু হয়ে যাবে, আপনার তালবিয়াটা করতে হবে। এই তালবিয়াটা ভালোভাবে শিখে নেবেন। আর সূরা কেরাতগুলা সহি শুদ্ধ করার জন্য হুজুরদের সাথে সময়ের ভিতরে বসবেন। আর যেহেতু ওনারা অভিজ্ঞ, ওনাদের সাথেও আপনি আলোচনা করি। সবসময় যে সময়টা আপনি ওখানে থাকবেন, মানে কারণ এখন আপনাদের, আমি যতটুকু জানছি, আপনাদের খুব সুন্দর একটা ফ্লাইট, আপনাদের ঢাকা থেকে ডাইরেক্ট মদিনা। এই মদিনা কিন্তু মদিনা থেকে, মানে জিদ্দা থেকে যদি হইতো, জিদ্দা থেকে মদিনা যাইতে যে সময়টা 7-8 ঘন্টা সময় লাগে, এইটা আপনাদের মাঝে গেছে। এখন আপনি সরাসরি মদিনা যাচ্ছেন, মদিনা কার্যক্রম করে আবার আপনি, যেহেতু এখন এরাম পরি দেখছেন না আপনাকে, আর মদিনা থেকে আবার এরাম পরিয়ে আপনাকে আপনার মক্কা আসতে হবে। তো এখন আপনারা যেটা করতে হবে সেটি হচ্ছে যে আপনারা যদি ওনাকে অনুসরণ করেন, হজের ফরজ 3টা মনে রাখবেন যে হজের ভিতরে যদি এই 3টা ফরজের ভিতরে কোন রকম ভুল হয়, আপনার হজটা হবে না। আপনাকে বাংলাদেশ থেকে আবার যাই হজ করতে হবে। আর যদি ওয়াজিব ভুল হয়, তাদের দম দিতে হবে। এখন আপনি ফরজ তো আপনার করবেন, একটা মনে রাখবেন, অর্থাৎ 7 তারিখ দিবাগত রাত্রে যে আপনি এহরাম পড়লেন, এই এহরাম পড়াটা হলো ফরজ। আরাফাত মাদের এই বসে দেখলেন, ঘুমাই থাকলেন, নামাজের সময় নামাজ পড়লেন, এই অবস্থান করা ফরজ। আর ওই যে 10, 11, 12 তারিখে যে তোয়াফে জিয়ারত করবেন, তোয়াফে জিয়ারত হলো ফরজ।